হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকের ব্লগ ভিডিওতে আপনারা কি দেখবেন সেটা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আমাদের প্রিয় জিয়াদ ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হইবে। তো আমরা সবাই জিহাদ ভাইকে নিয়ে যেই মসজিদে বিবাহ হইবে সেই মসজিদের দিকে রওনা দিলাম। সো গাইস, আমরা এখন সেই মসজিদের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই মসজিদের কাছে এসে উপস্থিত হয়েছি। তো আমরা জিহাদ ভাইকে মাইক্রো থেকে নামিয়ে এক জায়গায় একটু দাঁড় করালাম, কারণ সবাই একটু উজু করতে যাবে। তারপর উজুর শেষে আমরা সবাই একসাথে জিহাদ ভাইকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকবো। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সবাই উজু করবে, বর কেন উজু করবে না? তার কারণ হচ্ছে বর বাসা থেকে আসার সময় উজু করে এসেছে, তাই তার আর নতুন করে উজু করার প্রয়োজন নেই। আমরা সবাই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আছে ইরফান, এই যে আছে হৃদয়, আরো আছে এই যে শাহাদাত, এই যে আছে মমিন আহমেদ, এই আছে সোহান, এবং এই আছে আরেক জিহাদ ভাই। আসলে বরের নামও জিহাদ আর ওনার নামও জিহাদ। আমরা সবাই দাঁড়িয়ে জিহাদ ভাইয়ের বিবাহের জন্য অপেক্ষা করতেছি। গাইস, আপনারা জিয়াদ ভাইকে আমাদের সাথে আরো ফানি ভিডিও করতে দেখেছেন, ইসলামিক ভিডিও করতে দেখেছেন। তো আজকে সেই জিহাদ ভাইয়েরই শুভ বিবাহ হবে। তো আপনারা আর দেরি না করে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো অবশেষে আমরা সবাই জিহাদ ভাইকে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখনই জিয়াদ ভাইয়ের বিবাহ হইবে। তারপর হুজুর দাঁড়িয়ে গেলেন এবং বিবাহের খুতবা পাঠ করলেন। অবশেষে জিহাদ ভাইয়ের বিবাহ সম্পূর্ণ হলো। তো বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে সবাই মোনাজাত ধরেছে, সবাই তাদের দুজনের জন্য দোয়া করতেছে এবং আপনারাও তাদের জন্য দোয়া করবেন যাতে জিহাদ ভাইয়া সাংসারিক জীবনে সুখী হয়। দোয়া করার পরেই মুনাজাত শেষ হয়ে গেল। এখন শুরু হবে মিষ্টি বিতরণের পালা।
ওই যে গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সবুজ ভাইয়া সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াচ্ছে। প্রথম মিষ্টিটা জিয়াদ ভাইয়াকেই খাওয়ানো হয়েছে। তারপর একে একে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এবং রাকিব মামা জিয়াদ ভাইয়াকে মিষ্টি খাইয়ে দিল। এদিক দিয়ে বাবলু ভাই সবাইকে মিষ্টি বিতরণ করে দিচ্ছে। অবশেষে গাইস আমিও মিষ্টি পেয়ে গেছি এবং মিষ্টিটা খেলাম, খুবই ভালো লাগলো। আর আমার পাশে আছে ইরফান, ও মিষ্টি খাইয়া খুব খুশি হইল। তো গাইস আমি একটি মিষ্টি খাওয়ার পরে ভাবলাম দেখি আরেকটি মিষ্টি খাওয়া যায় কিনা। তো বাবলু ভাইয়ের কাছে গেলাম, বাবলু ভাই আমাকে কোনো পাত্তাই দিল না। তারপর আমি চলে আসলাম অশুভ হাসান শামীম ভাইয়ের কাছে, যাকে এলাকার সবাই সমন্বয়ক ভাই বলে ডাকে। আমি শামীম ভাইকে যতই বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই আমাকে একটা মিষ্টি দেন, কিন্তু ভাইও আমাকে মিষ্টি দিল না, কারণ তিনি মাদ্রাসায় হাফিজি পড়া ছাত্রদেরকে মিষ্টি বিতরণ করতেছে। দেখছেন ভাই মিষ্টির জন্য কি করতেছে, মিষ্টির জন্য কি অবস্থা করতেছে, তারপরে কেউ দিতেছে না। কি লোভা, কয়বার খাইছে? গাইস অবশেষে আমি সবুজ ভাইয়ার কাছে গেলাম, সবুজ ভাইয়া আমাকে একটি মিষ্টি খাইয়ে দিল। তো আমি মিষ্টিটি খেয়ে খুবই খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো মিষ্টি বিতরণের পরে জিয়াদ ভাইয়াকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখন জিয়াদ ভাইয়ার জুতাগুলো ঠিক মতোই আছে, এটা দেখে আমরাও খুবই খুশি হলাম। কনে বাড়ির পক্ষ থেকে জিয়াদ ভাইয়াকে একটি স্বর্ণের চেইন গিফট করা হলো। ভাইয়া কয়দিনের লেগে বিদায়? তুমি আমাকে লগে কয়দিনের লেগে বিদায়? কয়দিনের জন্য? 2 দিনের জন্য। আবার দেখা হবে ইনশাআল্লাহ। শোনায় কোথায় গিয়া? শোনায় শোনায় কদিন পরে দেখা হবে? শোনায়কে যাইতে আছে 2 দিনকার জন্য। এলাকাটা তোমরা সবাই দেখে ফোন দিও। ঠিক আছে ঠিক আছে স্যার। তো গাইস অবশেষে জিয়াদ ভাইয়ার বিয়াটা সম্পূর্ণ হলো, আমরা সবাই দেখলাম এবং সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখছেন। এখন আমরা চলে যাব, জিয়াদ ভাই এখন তার শ্বশুর বাড়ি যাবে। কবে যে আমাকে এই দিনটা আইবো গাইস, দোয়া করিয়েন যাতে অতি তাড়াতাড়ি আঙ্গ এই দিনটা আমারে। আচ্ছা টাটা, বাই বাই।